বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলল অজিঙ্কা রাহানের টিম। তারা ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে এক লাফে পয়েন্ট টেবিলে ৯ নম্বর থেকে ৬-এ উঠে এল, আর রাজস্থান রয়্যালস থেকে গেল লাস্ট বয় হয়েই। বুধবার ২০২৫ আইপিএলে নিজেদের হোম ম্যাচ রাজস্থান খেলতে নেমেছিল গুয়াহাটিতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচে তাদের ব্যাটিং চূড়ান্তভাবে ব্যর্থ হয়। এদিন টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে শুরু থেকেই একটু যেন নড়বড়ই করছিল রাজস্থানের ব্যাটিং অর্ডার। চূড়ান্ত হতাশ করেন সঞ্জু স্যামসন। তিনি ওপেন করতে নেমে ১১ বলে ১৩ করেই সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ৩-এ নেমে রিয়ান পরাগ কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারা জুটিতে ৩৪ রান করার পরেই আউট হয়ে যান রাজস্থানের স্টপ গ্যাপ অধিনায়ক রিয়ান পরাগ। ৩টি ৬-এর হাত ধরে ১৫ বলে ২৫ করে কুইন্টন ডিকককে ক্যাচ দেন। রিয়ানের পিছনই সাজঘরে ফেরেন যশস্বীও। ২টি করে ৪ এবং ৬-এর হাত ধরে ২৪ বলে ২৯ করেছিলেন তিনি। এরপর টানা উইকেট হারাতে থেকেছে রাজস্থান রয়্যালস। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪, নীতিশ রানা ৮, শুভম দুবে ৯, শিমরন হেতমায়ের ৭, কেউই এক অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি। ৬-এ নেমে ধ্রুব জুরেল কিছুটা লড়াই করেছিলেন। ২৮ বলে ৩৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ৪। জুরেলের কারণেই কিন্তু রাজস্থান রয়্যালস ১৫০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। লোয়ার অর্ডারে ৯ নেমে জোফরা আর্চার ২টি ছক্কার সৌজন্যে ৭ বলে ১৬ রান করেছিলেন। মজার বিষয় হল, রিয়ান পরাগের নেতৃত্বাধীন দল পাওয়ার প্লেতে ৫৪ রান করে ফেলেছিল, কিন্তু ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে করে মাত্র ১৫১ রান। কেকেআরের হয়ে ববরুণ চক্রবর্তী, মঈন আলী, বৈভব আরোরা, হর্ষিত রানা নিয়েছেন ২টি করে উইকেট। স্পেন্সার জনসন ১ উইকেট নিয়েছেন। জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা মতো করতে পারেনি কেকেআর। তবু জয় পেতে সমস্যা হয়নি। সুনীল নারিনের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সঙ্গে বুধবার ওপেন করতে নামেন মঈন আলী, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। প্রথম ওভারে একটি বলও ব্যাটে লাগাতে পারেননি। ১২ বলে ৫ করে রান আউট হয়ে যান মঈন। এরপর ৩-এ ব্যাট করতে আসেন কেকেআর অধিনায়ক রাহানে। প্রথম ম্যাচের মতোই আগ্রাসী মেজাজে শুরু করলেও বড় রান পাননি তিনি। ১৫ বলে ১৮ করে সাজঘরে ফেরেন তিনি। তবে ডিকক কিন্তু একদিকের হাল ধরে রেখেছিলেন। ৭০ রানে ২ উইকেট হারানোর পর তার সঙ্গে জুটি বাঁধেন অঙ্কুশ রঘুবংশী। ডিকক আর রঘুবংশী মিলেই দলকে পৌঁছে দেন জয়ের দরজায়। ডিকক ৬১ বলে ৯৭ করে অপরাজিত থাকেন। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার। তার ইনিংস সাজানো ছিল ৮টি ৪ এবং ৬টি ছক্কায়। অন্যদিকে রঘুবংশী অপরাজিত থাকলেন ২টি ৪-এর সাহায্যে ১৭ বলে ২২ রান করে। রাজস্থানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।